যুবকদেরকেও বলতেছি আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ, দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ, তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো? বোঝো তো না মনে হয়। তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দামি। কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে পারতাম তাহলে আমি এক সেজদার মূল্য দেখাইতেছি। যুবক যখন সেজদায় যায় না, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকে জিজ্ঞেস করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব 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 গৌরব। দ্বিতীয়টা শুনবা, আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। যখন যুবক মনের ভিতর থেকে, মনের থেকে সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান, আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে, আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি দাম দিবে কেউ? আরেকটা দেখাই, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি জিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও ঘাম ঝরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও, আরশের নিচে ছায়া এরকম না। অত ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হায় যুবক, শর্ত কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কাটায় দিছে। দুনিয়ায় দাম কতক্ষণ? কবির কথাই তো সত্য। গাজীপুরের বেশিরভাগ জমিনই তো ভাওয়াল রাজার। মনে হয় ভুল বলে ফেললাম, আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা, যে দলিল তো আমার কাছে, হুজুরে কয় কি, ঠিক না? দলিল তো আমার কাছে, আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার জমিন নিয়া। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়াল রাজা নাই, ঐতিহ্য আছে।
রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। সোনার গাছ এই শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নাই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি। এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে, শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম। আমি অভ্যাস ছাড়তে পারতেছি না, যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ হতো। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে আয়সা ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দেই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি। আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই অবস্থা? তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। উঠা টাকার থলি হাতে দিয়া বলছে এই দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিলের মৃত্যু, ওই রাত্রি মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হয় না, একটু শুনলেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু? 850 কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি যে আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না।
আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, না গুলশান, গুলশানের মতো উন্নত নাগরিক সুবিধা গুলশানের মতো? কি বনানি? হানা না, হা, জোরে বলেন না। ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন? তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, বাড়িওয়ালা